ভাইজান আমার মতন একটা সাধারণ মানুষকে তমলুক বিধানসভায় একটা প্রার্থী করেছে, মানে ভাইজানকে বহুত বহুত ধন্যবাদ। আপনার দলের কাজ কি হবে? আমার দলের কাজ প্রথম হচ্ছে এই যে প্রথম এশিয়ার যে মানুষের ভোটের এইটা কেটে দিয়েছে, মানুষকে বহুত পরেশানি করেছে, হ্যারাসমেন্ট করেছে, বহুত মানুষ মারা গেছে এই মানে জন্যে, তাদের জন্য আমার বিশেষ করে লড়াই, তাদের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, এর জন্য আমার লড়াই। আমার দেশ গ্রামে বহুত কাজকাম বাকি আছে, দেখবেন খাল সব বন্ধ হয়ে গেছে, জল হলে সব আপনি আমার দিকে দেখে বলুন, জল হলে মানে ঘরে ঘরে জল ঢুকে যায়, এরকম অবস্থা, মানুষ রাস্তাঘাট চলতে পারে না। এর কাজ করতে হবে আমাকে। আমাদের এই দেশ গ্রামে প্রচুর মানুষ আছে, একটা লাইব্রেরি নেই, মানুষ ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদের লাইব্রেরি নেই। অনেক ছেলে মেয়ে আছে পড়াশোনা করছে, বেকার ঘুরছে, তাদের চাকরি নেই। এটা এখানে মানুষের একটা খেলার মাঠ নেই, একটা পার্ক নেই, এটা মানুষের এখানে যে গরিব মানুষের যে বিয়ে শাদি দিবে, ম্যারেজ একটা হল নেই, মানে সেই অনেক দূর যেতে হয় পয়সা দিয়ে, গরিব মানুষরা পয়সা দিয়ে সেই যাতে ডিমারি কাকটিয়া অত দূর যেতে হয়। ঈদের জন্য আমার ইচ্ছা আছে একটা ম্যারেজ হল করে দেওয়ার, আমার ইচ্ছা আছে। যদি আমি আল্লাহর মতে জিততে পারি, দেশের আমার তমলুক বিধানসভার লোক আমাকে যদি দু হাত তুলে আশীর্বাদ করে, তো আমি এই সব কাজ করার আমার প্রথম ইচ্ছা আছে। আর দেশে অনেক মানুষ, যুবক ছেলেরা বেকার পড়ে আছে, তাদের একটা চাকরির ব্যবস্থা দেশের মধ্যে, বুঝতে পারছেন 15 বছর হয়ে গেছে টিএমসি সরকার আছে, শুধু মানে প্রতিশ্রুতি দিচ্ছে, উনি টাকা পাঠাচ্ছে, এখানকার নেতারা সব টাকা খেয়ে নিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। বলছে আপনি তো প্রচারে যাচ্ছেন, আজ থেকে না প্রার্থী ঘোষণার পর আজকে প্রচারে গেলেন, যে কি সাড়া পেলেন আপনি? বহুত সুন্দর সাড়া পেয়েছি, বহুত আনন্দ লাগছে, অনেক মানুষ আমাদের সাথে আসছে, আর অনেক মানুষ আজকে জয়েন হচ্ছে, প্রতিদিন মানুষ জয়েনিং করছে, হিন্দু মুসলমান শিখ ইসাই অনেকে মানুষ আমার সাথে আসছে, জয়েন করছে, আর আমাদের সাথে ভাইজানের আদর্শ মনে করে সবই আমাদের। আপনাদের নির্বাচনী ইস্তাহারে জেইউপির তরফে মূলত কি আপনারা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এই নির্বাচন জন্য বার্তা দিচ্ছেন, মানে কি জন্য জেইউপিকে ভোট দিবে? অ্যাকচুয়ালি আমরা মানুষের সমাজসেবী হিসাবে, জেপি তো প্রথমে তো আপনার আইমা বলে একটা সংগঠন ছিল, সমাজসেবী হিসাবে ওনারা দীর্ঘদিন কাজ করেছে, আর আমিও একটা সমাজসেবী হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। সেই হিসাবে একটা ভাবলাম যে এটা কোনো একটা দল গঠন করতে বলে, ভাইজান দল গঠন করে একটা সরকারের মধ্যে একটা বার্তা পৌঁছাবার জন্য উনি একটা দল গঠন করেছে। সেই দল গঠনের জন্য আমরা আজ জাতীয় উন্নয়ন। এই বিধানসভা আসনে আরও বেশ কয়েকটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, তারপর শাসক দল আছে, বিরোধী দল সহ আরও অন্যান্য দল, তাদেরকে আপনি কীভাবে দেখছেন প্রার্থী হিসেবে? দেখুন, কন্টেস্ট তো সবাই করবে, যেদার প্রার্থী সেদার চলবে। আমি আমার জিতবো বলে বহুত আশা আছি, জিতবো এইটুকুন আশা করে। আপনার সমর্থনে এই বিধানসভা এলাকায় বড় ধরনের কর্মসূচি কী নেওয়া হয়েছে দলীয় তরফে? এখন তো সবে আজকে আমাদের শুরুয়াত হয়েছে, পরে এখন কালকে আপনাদেরকে ফেস করে বলে দেবো, বা আপনি বলে দেবো ফোন করে। আচ্ছা, আপনি তো আগে তৃণমূল ছিলেন, তৃণমূলের বিতৃষ্ণা হতে এই দলে যোগদান করলেন, এই যোগদান করে আপনি কী কী কাজের অগ্রাধিকার দেবেন, কী কাজ অগ্রাধিকার দেবেন? শুনুন, যদি আমি জিতে আসতে পারি, তো আপনাকে যা যা বললাম এসব কাজ তো আমার প্রথম লক্ষ্য আছে। প্লাস আমি যদি হার তো থাকতেই পারে মানুষের মধ্যে, কিন্তু আমার একটা সমাজসেবী হিসাবে আমার কাজ আছে, কিন্তু এই কাজটা আমি সবসময় চালিয়ে যাবো, সবসময় মানুষের পাশেই থাকবো। রাজনীতি তো হতেই থাকে, 5 বছর আজকাল 5 বছর হয়ে যাবে, ছেড়ে যাবো, কিন্তু আমার ওটা কাজ সবসময় মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা, আমার এই কাজটাই, এইটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে আমার কর্ম। আজকের যে প্রার্থীটা হলেন, তৃণমূল ছেড়ে মানে সদ্য জয়েন করে আপনি প্রার্থীটা হয়েছেন, প্রার্থীটা হয়ে কেমন লাগলো আজকে? খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে, একটা স্বচ্ছ দলের মধ্যে আসতে পারে খুব আনন্দিত, গর্ববোধ মনে করছি। আজকে কোথায় কোথায় কী কর্মসূচি করলেন? আজকে আমাদের একটা ছোটো মোটো একটা মিটিং ছিল, কর্মী সভা, ওখান থেকে হয়ে ঢলরা মথু একটু আমার গ্রামটা একটু ঘুরে বললাম। বলছে আপনি জেইউপিতে যোগদান করার পর তৃণমূলের এই ব্লক এবং বিধানসভা এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে কি জেইউপিতে আসতেছে আপনার আহ্বানে? বহুত আসতেছে। আপনারা হয়তো দেখেন না,
আরও মানে যারা মিডিয়া ছিল ওনাদের থেকে নিউজ পেয়ে যাবেন, আমার সাথে কত মানুষ ছিল সেটা সময় বলে দিবে। এখন সবে তো আজ থেকে শুরু, এবার ধীরে ধীরে দেখতে যান না কি হচ্ছে।